এই জবা ফুল গাছটা দেখতে পাচ্ছেন বাড়ির নিচেই গেটের পাশে বাউন্ডারির সাথে লাগানো। এই ফুল গাছগুলোয় অনেক ফুল ধরেছে, উপরে দেখা যাচ্ছে না, স্পষ্ট বোঝা যাচ্ছে না, কারণ মাগরিবের আজান দেবে দেবে এমন অবস্থায়। এই তারপরেও লোভ না সামলাতে পেরে একটু ভিডিও করে নিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি দেশের যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই তো আজকে আর কোনো কিছু শেয়ার করলাম না, একেবারে চলে আসছি দুপুরে কিচেনে। আজকে আর বেশি কিছু রান্না করব না, কারণ শরীরটাও বেশি ভালো নেই। আজকে যেহেতু ছুটির দিন, রান্না না করেও উপায় নাই, বাসায় রয়েছে আপনাদের ভাইয়ার। যাই হোক, রান্না শুরু করে দিচ্ছি। প্রথমে দুটো ডিম ভেজে নিচ্ছি। যাই হোক, মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে মশলাটা বেটে পাটাই এখন আমি রান্না বসিয়ে দিচ্ছি। মশলাটা আগে তেলের উপরে দিয়ে দিলাম। সবগুলো মশলা আমি একসঙ্গে বেটে নিচ্ছি, আলাদা আলাদা করতে পারিনি আজকে, শরীরটাও ভালো নেই, এই কারণে সব মশলার উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে হলুদ, লবণ, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ সব কিছু একসঙ্গে দিয়ে এখন আমি মাংসটা বসিয়ে দিচ্ছি। এভাবে মাংসটা বসিয়ে দিয়ে অন্য অন্য কাজগুলোও সেরে নেব। মাংসটা কিন্তু ভালোভাবে আমি কষিয়ে নেব, এখনও পানি দেইনি। এই তো মাংসটা আমার খুব ভালোভাবে কষানো হয়েছে, মাংসের উপরে তেল উঠে আসছে। এখন আমি মাংসতে পানি দিয়ে দেব। পাটায় মশলা বাটার পরে আমি হাত ধুয়ে যে পানিটা রেখেছিলাম সেই পানিটা দিয়ে দিচ্ছি। এই তো এখন বেশি করে পানি দিয়ে কষাতে দিয়ে আমি অন্য কাজে চলে যাব। এখন মাংসটা হতে থাক, আমি কাজগুলো সেরে নিই। বাড়ির থেকে কিছু নারকেল আনছিলাম, তার ভিতরে একটা নারকেলে গাছ হয়ে গেছে, সেটাও আজকে ভেঙে নিয়েছি, পরে পিঠা টিঠা তৈরি করে খাওয়া যাবে। ওটাও আবার কুড়ায়ে নিতে হবে। যাই হোক, কাজ একটার পরে একটা আছে, কাজ না করলে নয়। যে কাজ না করলে নয় সেটা তো করাই লাগবে। আমি প্রতিদিন যে দুধটা নিই, দুধটা খুব ভালো জাল করে যে সরটা হয়, প্রতিদিন আমি সেটা তুলে রাখি ফ্রিজে। এভাবেই দেখেন আমার অনেকগুলোই সর জমা হয়েছে। সরগুলো দিয়ে এখন আমি ঘি তৈরি করে নিব। ঘিটা আমার কিনা লাগে না, আমি এভাবেই সব সময় বাসায় ঘি তৈরি করি, তাই ভাবছি আজকে ঘিটা তৈরি করে রেখে দিই। অনেকগুলো যেহেতু সর জমে আছে, বাটিটাও ভরে গেছে, রাখার জায়গা হচ্ছে না, তাই ভাবলাম যে ঘিটা তৈরি করে নিই। এই তো সরটা বাইর করে এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ডারে ব্লেন্ড করে ঠান্ডা পানির ভিতরে দিয়ে যে মাখনটা হয়েছিল সেটা আমি তুলে এখন আমি এই একটা প্যানে বসিয়ে দিচ্ছি। এভাবে জাল করে দেখেন কি সুন্দর ঘি তৈরি হয়ে গেছে। এভাবে লাস্টে যখন হয়ে যাবে তখন অনবরত নাড়াতে থাকতে হবে, নাইলে কিন্তু ঘিটা লেগে যাবে। এই তো আমার অনেকটাই ঘি হয়ে গেছে তৈরি করা। এটা আমি যখন ঠান্ডা হবে তারপরে আমি বয়মে ভরে রেখে দিব, সেটাও আপনাদের দেখালাম। বয়মে ভরে আমি রেখে দিছি। এই তো রান্না বান্না প্রায় শেষ। এখন আমি ফার্নিচারগুলো সকালে যেহেতু মুছিনি, তাড়াহুড়া করে রান্না করে নিলাম। এর ফাঁকে ফাঁকে আমি ফার্নিচারগুলোও মুছে নিচ্ছি। একদিন না মুছলে আর তাকানো যায় না। এখন শীতের সময়, শীতের সময় একটু ময়লাটা বেশি হয়। দেখেন কি অবস্থা হয়েছে। এভাবে থাকলে তো আর ভালো লাগে না দেখতে, তাই সুস্থ হোক আর অসুস্থই হোক এগুলো করাই লাগে। এই তো ফার্নিচারগুলো টুকিটাকি যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে মুছে নিচ্ছি।
আল্লাহ তাআলার ভয়ে তুমি যা কিছু ছেড়ে দেবে, আল্লাহ তোমাকে তার থেকে উত্তম কিছু অবশ্যই দান করবেন। এই তো গল্প করতে করতে কাজটাও, হাতের কাজগুলো সব একে একে সেরে নিচ্ছি। আমার ডাইনিং টেবিলের উপরে যে জিনিসগুলো থাকে সেগুলো আমি সব কিছু ধুয়ে নেব, একে একে সব কিছু ধুয়ে নেব, কারণ সব কিছুই ময়লা হয়ে যায় শীতের সময় বলে কথা। এই তো কাচের ফল রাখা পাত্রটা আমি ধুয়ে নিলাম। এটা এখন পানি ঝরাতে দিয়ে চলে যাব অন্য কাজে। এখন শুকিয়ে গেছে, এখন আমি টেবিলে রেখে বাকি কাজগুলো সেরে নেব। দুপুরে গোসল করতে হবে, নামাজ পড়তে হবে, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করতে হবে। এই তো একে একে সব রুমগুলো গুছিয়ে টেবিলটাও গুছিয়ে নিচ্ছি। এর মাঝে আমি টিস্যু বক্সটাও মুছে নিচ্ছি। এখন আমি আমার মানি প্ল্যান্ট গাছটি এখানে রেখে দিব। রান্না করতে করতে অনেকগুলো কাজ করে নিলাম, এর ফাঁকে গল্পও করে নিলাম আপনাদের সঙ্গে। গল্প করতে করতে কাজগুলো শেষ করে ফেলছি। এই তো রান্না আমার প্রায় শেষ। এখন আমার হাতে বানানো যে গরম মশলাটা সেটা আমি দিয়ে নামিয়ে ফেলবো। এই তো সব কাজ কাম শেষ করে গোসল করে নামাজটা আদায় করে এই তো এখন দুপুরের খাবারটাও খেয়ে নিচ্ছি, সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই তো এখন বিকাল, আসরের নামাজটা পড়ে একটু ছাদে আসছিলাম। এখন আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আমার ভিডিওটা যদি কিঞ্চিত ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।